শুভ দুপুর। আজকে হলো রবিবার, তাই আজকে হলো চিকেন হচ্ছে। তাই চিকেনটা তো কীভাবে বানাবো আজকে, তা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই এখানে আলু নিয়ে নিয়েছি 6টা, আর 3টে পেঁয়াজ, একটা রসুনের কোয়া মানে গোটা, আর আদা নিয়ে নিয়েছি। আর মাংসটা ধুয়ে আমি ভালো করে রেখে দিয়েছি। এরপর আমি কি করব, সব কেটে নেব। এই যে সব আমার গুছিয়ে আমি সব কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, আলু কেটে আলু ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তার আগে এবার আমি এই গামলাটার মধ্যে মাংসগুলোকে সব ওই বাটিতে ধুয়ে রেখেছিলাম, তো ওখান থেকে সব ওই বাটির মধ্যে জল যেহেতু হয়ে গেছে, মাংসগুলো থেকে জল ঝরে গেছে, তা আমি এই গামলাটার মধ্যে সব মাংসগুলোকে আমি এক এক করে সব রেখে দিচ্ছিলাম, যাতে ভালো করে আমি এখানটায় আজকে একটু মাখিয়ে নিয়ে আমি পুরোটা বসাবো। আজকে আর আলাদা করে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন ভেজে নিয়ে করব না, তাই জন্য আমি গামলাটা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে সব এই মাংসগুলোকে আমি ভালোভাবে সব জল ঝরিয়ে এবার গামলার মধ্যে নিয়ে নিলাম। তাই এবার ভালো করে এবার মাংসটার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে সব মাখাবো। তা প্রথমে পেঁয়াজগুলোকে সব কুচিয়ে রেখেছিলাম, 3টে পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে ভালো করে সব পেঁয়াজগুলো সব আমি দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, তারপরে রসুন বাটা, আর টমেটোগুলো ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। ভালো করে একদম সব মশলা দিয়ে গামলার মধ্যে দিয়ে এবার মাংসটার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে পুরো মশলাটা যেন পুরো মাংসর মধ্যে মিশে যায়। তা হাত দিয়ে ভালো করে টমেটোগুলো একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, যেহেতু একটু লেগেছিল, দিয়ে ভালো করে তবে ওটাকে মাখাতে হবে। মাখিয়ে ভালো করে যতক্ষণ না মাখানো হবে মশলাটা ভেতরে ভালো করে যাবে না। একটু ভালো করে পেঁয়াজ টেজ মাখানো হয়ে গেছে। এরপরে আমি সব এক এক করে সব মশলা দেবো। তা প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হলুদটা দিয়ে প্যাকেট থেকেই দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি, অল্প দিয়েছি, জাস্ট একটু লাল হওয়ার জন্য আর অল্প একটু ঝালের জন্য। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, যেহেতু ধনের গুঁড়ো ছিল না, একটু জিরের গুঁড়ো দিয়েই করলাম। দিয়ে এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে একটু প্রথমে এখন অল্প মতন দিয়ে নিলাম, পরে যখন লাগবে তখন বেশি ভালো করে দিয়ে নেওয়া হবে। এবার একটু তার উপরে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তা এই যে আমি সর্ষের তেলটা অল্প করেই দিলাম, কারণ কড়ার মধ্যে যেহেতু আলু ভেজেছি, তা আলুর তেলটা রয়ে গেছে অনেকটাই, তা ওই তেলটা তখন ওর মধ্যে আরও হয়ে যাবে, তাই জন্য আর তেল দিলাম না। অল্প করে এখানে তেল দিয়ে এই যে ভালো করে এবার যা যা গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেগুলো একদম ভালো করে এবার মেখে নেব, যাতে একদম ভালো করে সব মশলা যেন ওই মাংসের মধ্যে মিশে যায়, হলুদ লঙ্কা যা যা দিয়েছি। যেমন মাংসটা পুরোটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি এখন আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা একটু পুরোপুরি ভেতরে ঢুকে যায়। তারপরে আমি এটা রান্নায় বসাবো। তো চলো আধ ঘন্টা থাক। এই যে আমার আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তা কড়াই এই যে আলু ভেজেছিলাম, সেই আলুর তেল যে এতটা রয়ে গেছে, তা এই তেলের মধ্যেই পুরোটা করব আমি। তা এই তেলটা গরম করে নিয়েছি, দিয়ে এই মাংসগুলো আমি সব এখন ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার একটু ওই তেলের সঙ্গে মাংসটা ভালো করে একদম নাড়িয়ে নেব, যাতে ভালোভাবে মাংসটা তেলের সঙ্গে মিশে যায়। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি হালকা আছে আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে মাংসটাকে করব যতক্ষণ না তেলটা ছাড়ে। তা চলো এখন আমি এটা চাপা দিয়ে দিই, তারপরে আমি এবার দিয়ে চাপা দিয়ে এই যে হয়ে গেছে। দিয়ে অনেকক্ষণ রাখার পরে এই যে মাংসটা থেকে কিছুটা তেল ছেড়েছে, এখন সম্পূর্ণ হয়নি, মশলাটা এখনও গোটা গোটা রয়েছে, ওটাকে আরও কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে এবং মশলাগুলো ভালো করে গন্ধ চলে যাচ্ছে। তা একটু ভালো করে একবার ঢাকনা খুলে আমি নাড়িয়ে দিলাম। তা ভালো করে নাড়ানো হয়ে গেলে একটু তলায় লেগে গেছিলো, একটু নাড়াতে দেরি হয়ে গেছিলো বলে একটু তলায় লেগে গেছিলো। তা অতটা কিছু হয়নি যে গন্ধও বেরাবে, এই সামান্য দেখো ভালোভাবে তেলটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটুখানি নাড়িয়ে করে নেবো, নাড়িয়ে নিয়ে চাপা দেবো, কারণ আলুগুলো এই সময় দিয়ে দিলাম বা কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমাকে জল দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না। তা এবার আলু দিয়ে এই যে কষানো হয়ে গেছে আমার, দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম যাতে আলুটা আরটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে এই যে সম্পূর্ণ এই যে পুরো হয়ে গেছে, পুরো তেলও ছেড়ে দিয়েছে, একদম ভালোভাবে পুরো কষা কষা হয়ে গেছে। এবার আজকে যেহেতু এটা একটু ঝোল ঝোল বানাবো, তাই একটু জলটা একটু বেশিই দেবো আমি। তা এই জলটা গরম করে নিয়েছিলাম, তা গরম করে এবার এই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, পুরো একদম কড়া ভর্তি করে একদম জলটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে, কারণ সেদ্ধ তো মোটামুটি হয়েই গেছে, তা একটু ভালো করে একটু ফুটতে গেলেই তারপরে এটাকে নামিয়ে দেবো। তা
আমাদের আজকে একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা হয়েছে, তার জন্য আজকে কষা করলাম না, যেহেতু আগের সপ্তাহেই করেছিলাম তখন কষা কষা করেছিলাম, তো এই সপ্তাহে একটু ঝোল ঝোল বানালাম, শুধু এক চিকেন আর ভাতই করেছি, ওই জন্য একটু ঝোলটা রাখলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে সেদ্ধ আরও ভালোভাবে একদম ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও আমার তৈরি হয়ে গেছে। তা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।